হ্যালো গাইস, আর কিছুদিন পর অনুষ্ঠিত হতে চলেছে আমাদের গ্রামের সব থেকে বড় উৎসব রামনবমী পুজো। আর প্রত্যেক বছরের মতো আমরা এই বছরও সবাই একসঙ্গে ঐক্যবদ্ধ মিলে আমরা এই পুজো দিচ্ছি। আর আমাদের যে কমিটির নাম সেটা হচ্ছে যুব হিন্দু পরিষদ, আর সেটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বেলডাঙ্গা থানার মধ্যে একটা ছোট্ট গ্রাম আছে, সেই গ্রামটার নাম হচ্ছে কালীতলা। আর সেই গ্রামে আমরা প্রত্যেক বছর শ্রী রামনবমী পুজো করি। আর কতটা সুন্দরভাবে করি, কী কী করছি না করছি সেই সব কিছু তখন এই ভিডিওর মধ্যে। তো চলো দেখাচ্ছি আমরা কী কী করি। তুই দুই দিকে দুই মুখ করতে না। আর কিছুদিন পর হতে চলেছে আমাদের গ্রামের সব থেকে বড় ধর্মীয় উৎসব, সেটা হচ্ছে রামনবমী পুজো। আমরা প্রত্যেক বছর এই জায়গাটায় দিয়ে থাকি। আর আজকে হচ্ছে 23 তারিখ, আর 4 দিন পর শুরু হতে চলেছে আমাদের গ্রামের রামনবমী পুজো। আর দেখতে পাচ্ছ এই জায়গাতেই হবে। আর এই জায়গাটা এখন পুরোপুরিভাবে ফাঁকা অবস্থায় আছে, আর পরশু দিন থেকে এখানে কাজ করা শুরু হয়ে যাবে। তো চলো আমরা দেখাচ্ছি আমরা কীরকমভাবে আমাদের গ্রামে রামনবমী পালন করছি। আর দেখতে দেখতে দুদিন কেটে গেছে, আর রামনবমী পুজোর জন্য চলে এসেছে প্যান্ডেল তৈরি করতে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখন বাসছে দুপুর 2টো, আর প্রচণ্ড রোদ পড়ছে, আর তার মধ্যে আমরা ভিডিওটা শ্যুট করছি। এরপর আমরা যাবো হচ্ছে পতাকা কেনার জন্য। তারপরে আমরা পুরো গ্রামটাকে, পুরো রাস্তাটাকে আমরা ভগবা ধ্বজ দিয়ে সাজাবো, সেই সব কিছু দেখো এই ভিডিওর মধ্যে। তার আগে তোমরা থিমটাকে দেখে নাও। তারপরে আমরা যাবো হচ্ছে পতাকা কিনতে। পতাকা কিনে আসার পর রাস্তায় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো। আর দেখতে দেখতে রাত্রি হয়ে গেছে, এখন বাসছে রাত্রি 9:30 কি 10টা। দেখতে হচ্ছে আমাদের প্যান্ডেলটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে, মানে জাস্ট বাসের স্ট্রাকচারটা কমপ্লিট হয়েছে। আর এখন আমরা সবাই মিলে তৈরি করছি পতাকা, মানে পতাকা ঝান্ডা আমরা পুরো গ্রামটাকে সাজাবো, পুরো রাস্তাটাকে সাজাবো। তার জন্য এখন পতাকা কাটার জন্য তার কুঞ্চিগুলোকে কাটা হচ্ছে। তোলো সেই সব কিছু দেখাচ্ছি তোমাদেরকে আমরা এখন। তো এখন বাসছে রাত্রি 10:30, আর আমরা পতাকা টাঙাচ্ছি পুরো গ্রামে। আর প্রত্যেক বছর নয়, আমরা এই বছরও রাম পুজো দিচ্ছি। আর কালকে হচ্ছে আমাদের রাম পুজো। অনেক জায়গায় 26 তারিখে হচ্ছে, কিন্তু আমরা করছি 27 তারিখে। আর আমরা কীরকমভাবে করছি সেই সব কিছু দেখাবো ভিডিওর মধ্যে। তো চলো। এটা সূর্যর সামনে বাড়ি বলে সূর্য এত সুন্দর সাজাচ্ছে, বল সূর্য বাড়ির সামনে না। হ্যাঁ। আর এখন আমরা সবাই মিলে একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে পুরো গ্রামের মধ্যে ভগবা ধ্বজ আর পতাকা টাঙাবো। দেখতেই পাচ্ছ আমরা সবাই চলে এসেছি। আমরা মোটে 3টি ভাগে ভাগ হয়েছি। আমরা এসেছি পশ্চিম পাড়ায়, একজন গিয়েছে পুরো পাড়ায়, আর একজন গিয়েছে পুরো মার্কেটে পতাকা টাঙানোর জন্য। আর আমরা কোথায় কোথায় যাচ্ছি সেই সব কিছু দেখাবো, আমরা কোথায় কোথায় পতাকা টাঙাচ্ছি সেই সব কিছু দেখাবো। ভালো লাগবে গাছের উপর না। আমরা আমাদের গ্রামের প্রায় সব জায়গাতে পতাকা টাঙানো পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা গিয়ে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো যে আমরা কোথায় কোথায় পতাকা টাঙিয়েছি। আজকে হচ্ছে 27 তারিখ, আর আমাদের পতাকা টাঙানো পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের পতাকা টাঙানো কমপ্লিট হয়ে গেছে। আর কিছুক্ষণ পর আমরা যাব হচ্ছে ঠাকুর নিয়ে আনতে। তার আগে চলো আমাদের যেখানে ভগবান শ্রী রামচন্দ্র আসবেন সেই জায়গাটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই, তারপর আমরা যাবো হচ্ছে ঠাকুর নিয়ে আসতে। আর আমাদের প্যান্ডেল তৈরি করা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এখন শুধু বাকি আছে হচ্ছে বক্সের সেট আপটা আসতে, মানে মোটামুটি 1 পুরন বক্স নেমে আছে, আরও এখনও 2-3 পুরন বক্স নামবে। আর বক্সের সেট আপটা কমপ্লিট হয়ে গেলে আমাদের কাজ পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। আর এখানে এসে আমাদের বিরাজমান করবেন ভগবান শ্রী রামচন্দ্র। তো চলো আমরা কিছুক্ষণ পর যাব ঠাকুরটাকে নিয়ে আসতে, আর নিয়ে আসছি। তারপরে নিয়ে আস্তে আস্তে আমাদের যে একটা শোভাযাত্রা করি সেই সব কিছু দেখাবো আমরা, কে কে যাচ্ছে আমাদের পুরো কালীতলা যুব হিন্দু পরিষদ সবাই যাব। তো চলো যাওয়া যাক। কে হচ্ছে 27 তারিখ, আর এখন বাসছে 12টা 20, আর আমরা নিতে এসেছি ভগবান শ্রী রামচন্দ্রকে। তোমরা পিছন থেকে ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছ। তো চলো এখন আমরা নিয়ে যাবো, তারপরে গিয়ে আমরা কি করছি সেই সব কিছু দেখো। আরে পাপা, এটা ছেলে গেলে চলে এসেছিস তুই? রাঘুনন্দন রাঘু রাঘুনন্দন, এবার দেখতে হেভি লাগছে। এইবার অরিজিনাল ইয়ে হয়েছে রাম, কারণ কালারটা প্রতিবার সবুজ হয়। এটা এবার হেভি লাগছে ঠাকুরটা। এইবার কেউ তো বানানো এবার পছন্দ হয়নি, তাহলে এর উপর দিয়ে হয় না। মানে এইবার ঠাকুরটা দেখতে হেভি হয়েছে। এইবার যদি কেউ বলে যে ঠাকুরটা পছন্দ হয়নি, তাহলে এর উপর দিয়ে আশা করছি হয় না ঠাকুর। তাহলে তাকে করাতে দিতে হবে। আরবার একটু হয়েছিল, কিন্তু এবার বলতে হ্যাঁ ওই তো, মানে আরবার একটু ফল্ট হয়েছিল, কিন্তু এবার সেই লাগছে। আমি কি সূর্য এখন বিয়ে হয়ে গেছে না, তো আর মুন না এখনো দেখে।
কার বিয়ে গেছে তোর পেছনে একটু দাঁড়ানো জায়গাটা একটু ব্যাস ব্যাস আরো আরো বাদিকে পেলা হয়ে যাবে এরকম ভাবে আরে হালকা করি প্যান্ডেলটা পেলা হলে ঠিক আছে